হ্যালো এভরিওয়ান। তো আজকে মায়ের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো উঠে আমরা প্রথমে চা খেয়ে নিয়েছি। তো মায়ের বাড়িতে আমরা তো যখন আসি তখন তো শুয়ে থাকি, তো ভাবলাম যে আজকে রান্না করে নিই। তো ভাবলাম যে আমি আজকে রান্না করি। তো আমরা প্রথমে একটা হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি। তো চালার পরে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেশি কিছু আমি রান্না করব না, যেটুকুই করবো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ভাতটা চাপিয়ে দেব গ্যাসে। তো গ্যাসে বসিয়ে আমরা আলু সেদ্ধ করব। তো আলুগুলো আমরা ছেড়ে নেব। তো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। তো এবার আমরা আলুগুলো ছেড়ে নেব। তো ছেড়ে দিচ্ছি আমরা আলুগুলো। তো আলুগুলো ছেড়ে আমরা পানি দিয়ে পরিষ্কার করে আমরা প্রেশার কুকারে বসিয়ে দেবো। আলু ছিল আমার কমপ্লিট। আলুটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা আমার হয়ে গেছে। এবার আমরা প্রেশার কুকারে জল দিয়ে দেবো। তো আমরা জল দেওয়ার পরে একটা একটা করে আলু দিয়ে দেবো। তো 4টে আলু দিয়েছি। তো এবার আমরা গ্যাসে বসিয়ে দেবো। তো আমার বোন পেয়ারা এনেছিল, তোকে বললাম যে তুই কাট দিয়ে আমাকে মাখিয়ে দে, আমার খেতে খুব ইচ্ছা করছে। তো ও মাখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ওই ছিলে কেটে দিয়েছে। কতটা লজ্জা করছে দেখেন। আজকে প্রথম আমি ওকে ক্যামেরাতে নিয়েছি। তো বললাম তো তাড়াতাড়ি করে কেটে দে মাখিয়ে দে, আমাকে আবার রান্না করতে হবে। তো তাড়াতাড়ি করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছে। তো ধুয়ে নেওয়ার পরে ও ধোয়া হয়ে গেছে। তো ধোয়ার পরে ও দুটো লেবু দিয়েছে। তো লেবু দিলে একটু মজা লাগে, স্বাদটা অন্যরকম আসে। তো দুটো লেবু দিয়েছে। তো লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে মেখে নেবে। তো এরকম করে মাখা হচ্ছিলো না, আমি বললাম তুই ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে মাখা। ঝাঁকড়িয়ে ঝাঁকড়িয়ে মেখে খেয়ে দেখলো অনেক মজা হয়েছে, ঝাল হয়েছে। তো আমি যে আলুটা বসিয়েছিলাম ও আলুটা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে তুলে নেব। তো একটা একটা করে আমরা তুলে নেব। তো তুলে নেওয়ার পরে আমরা একটা একটা করে এটা সেনে রেখে দেবো। তো আমাদের 4টে আলু তোলা কমপ্লিট। এবারে আমরা একটা একটা করে সেনে নেবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। প্রেসার কুকারে দিলে সুন্দর সিদ্ধ হয়, আবার তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার হয়ে গেছে। এবার আমি ভাতটা যে চাপিয়েছিলাম আমার ভাতটা হয়ে গেছে। এবার ভাতটা আমরা পাশিয়ে নেব। পাশে নেওয়ার পরে আমরা সিদ্ধ আলুর জন্য 3টে শুকনো মরিচ আমরা ভেজে নেব। তো এরকম করে ভেজে তেল দিয়ে একটু করে ভালো করে মেখে যদি নেওয়া হয় পেঁয়াজ দিয়ে, তাহলে অনেক মজা লাগে। তো এই তেল দিয়ে দেবেন, একটু লবণ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে এটাকে মেখে ভালো করে এটা মেখে নেব। মেখে নেওয়ার পরে রেখে দেবো। তো রেখে দিয়ে আমি ডালটা বসাবো। তো আমরা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো ডাল। মুগের ডাল রান্না করব আজকে। তো আমার বোনের ছেলে মসুর ডালে অ্যালার্জি, তো তার জন্য মুগের ডাল। তো মুগের ডাল অল্পই খায়, মসুর ডাল খেত। তো মসুর ডালে তো অ্যালার্জি, আর খাওয়া যাবে না। তো আমি ভাবলাম আজকে মুগের ডাল রান্না করে দিই। আমি ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি। তো তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমার সিদ্ধ হয়ে গেছে ডাল। তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো ডাল আমরা তেলে দেওয়ার জন্য 2টো শুকনো মরিচ কেটে নেবো, একটা পেঁয়াজ কেটে নেবো কুচি কুচি করে। তো পেঁয়াজ কেটে আমার হয়ে গেছে। এবার আমরা শুকনো মরিচ কেটে নেব। তো দিয়ে আমরা কড়াইটা বসিয়ে আমরা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, শুকনো মরিচ। তো এটাকে ভালো করে ভেজে দেবো যতক্ষণ এটা লাল হয়ে যায়। তো আমার লাল হয়ে গেছে। তো দিয়ে দেবো জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি এটাতে ডাল। তো ডালটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমরা দেবো লবণ। তো দেখছি আমার ডালটা হয়ে গেছে। তো ভাবলাম যে একটা বেগুনও ভেজে নিই। বেগুনটাকে আমরা ভালো করে কেটে নেব, একটু মোটা মোটা করে কাটবো যেন এটা ভেঙে না যায়। তো আমার বেগুন কাটা হয়ে গেছে। এটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া আমি 10-15 মিনিট রেখে দেবো। তো রেখে দিয়েছিলাম আমি 10-15 মিনিট। তো গ্যাসে কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তো তেল দিয়ে আমি একটা একটা করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। তো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছেন বেগুন ভাজা কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এত মোটা করে কেটেছি, তাও দেখেন ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি। তো আমার হাজব্যান্ড চলে এসেছিলো।
তো আমার হাজবেন্ড বলছিল অনেক মজা হয়েছে। তো আর রিয়াকশানটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা মজা হয়েছে। তো আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা।